কিভাবে একজন সুপারস্টার তার সবচেয়ে প্রিয় ভক্তকে মেরে দিতে পারে, তার সবচেয়ে প্রিয় ভক্তকে মেরে দিতে পারে একজন সুপারস্টার। মানে এটা অবাস্তব, কিন্তু এটা বাস্তবে হয়েছে। কানাডা ইন্ডাস্ট্রির সুপারস্টার, মানে আমি তাকে সুপারস্টার বলবো না, আমি তাকে চুতিয়া স্টার বলবো। তো কানাডা ইন্ডাস্ট্রির চুতিয়া স্টার দর্শন। তো দর্শনকে কম বেশি সব অডিয়েন্সেই হয়তো চিনে, তার দু একটা সিনেমা হয়তো দেখেছে। মানে তাকে কানাডা ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জিং স্টার বলা হয়। তার লাস্ট যে সিনেমাটা কাটেরা, সেটার সুপারহিট ছিল। তার সিনেমাগুলো মোটামুটি ওই কমার্শিয়াল ধরনেরই সিনেমা। সে গরিবদের মাসিয়া হয়েই বেশি সিনেমা করে, কিন্তু বাস্তব জীবনে সে সবচেয়ে বড় চুতিয়া স্টার, সবচেয়ে বড় চুতিয়া হিরো। মানে সে তার নিজের ফ্যানকেও মেরে দিয়েছে। তো এটা বাস্তবে হয়েছে। তো ঘটনাটা হচ্ছে 2004-05 সালে দর্শনের বিয়ে হয়। তার ওয়াইফের সাথে দর্শনের মানে রিলেশন খুব একটা ভালো ছিল না। তার জন্য দর্শন বাইরে একটা গার্লফ্রেন্ড রাখে, মানে তার সাথে ঘোরাঘুরি করে। আর এই গার্লফ্রেন্ডটার নাম হচ্ছে পবিত্রা গৌড়া, তার নাম। তো দর্শনেরই আরেকজন ফ্যান, মানে তার নাম হচ্ছে রেণুকা স্বামী, যাকে মারা হয়েছে। রেণুকা স্বামী এই জিনিসটাকে মানে একসেপ্ট করতে পারেনি। তার এই জিনিসটা খুবই খারাপ লেগেছে, এই যে পরকীয়া করছে দর্শন, মানে তার একজন সুপারস্টার, তার একজন আইডল, সে এরকম করছে, তার এই জিনিসটা মানে একসেপ্ট করতে পারেনি। সে সে খুবই সিরিয়াস ছিল তার এই ফ্যান বিষয়টাকে নিয়ে। তো এই রেণুকা স্বামী ইনস্টাগ্রামে একটা ফেক আইডি খোলে এবং সেখান থেকে পবিত্র গৌড়া, মানে দর্শনের যে রিসেন্ট গার্লফ্রেন্ড, তাকে মানে নানা রকম খিস্তি নানা রকম কথাবার্তা বলে, যে কেন ওর সাথে আছে, সেই সব নানা রকম বলে আর কি। তো সেই জিনিসটা দিনের পর দিন হতে 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 একদিন দর্শনের কানে ওঠে বিষয়টা। তো দর্শন তার ফ্যান ক্লাব থেকে, মানে দর্শনের যে ফ্যান ক্লাব আছে ব্যাঙ্গালোরে, সেই ফ্যান ক্লাব থেকে কিছু লোককে লাগায় এবং তারা ফেক আইডি খুলে এবং ওর বিষয়ে জানতে চায়। তো এই রেণুকা স্বামী নিজের আইডেন্টিটি সব বলে দেয় এই ফেক আইডিকে। তারপর ওই ফ্যান ক্লাবের 3 জন রেণুকা স্বামীকে কিডন্যাপ করে নিয়ে আসে বেঙ্গালুরুতে, এবং সেখানে তাকে মানে প্রচুর টর্চার করা হয়। একটা ফ্ল্যাটের মধ্যে, একটা পুরোনো ফ্ল্যাটের মধ্যে প্রচুর টর্চার করা হয়। মানে তার জিভ টিপ কেটে দেয়, কান থেতলে দেয়, এইরকম মানে খুবই একটা মানে টর্চার করা হয়। তারপর সন্ধ্যার দিকে দর্শন আর সেই তার গার্লফ্রেন্ড পবিত্রা গৌড়া, তারা দুজনে যায়। তো তাদেরকে দেখে রেণুকা স্বামী, মানে তার সেই ভক্ত, ভেবেছিল যে আমার সেই সুপারস্টার আসছে আমাকে বাঁচাতে, যে প্রত্যেকটা সিনেমাতে সেই গরিব মাসিয়াদিকে বাঁচাতে আসে। কিন্তু বিষয়টা একদমই উল্টা, বিষয়টা সেরকম না। দর্শন তাকে পুরোপুরিভাবে শেষ করতে এসেছিল, তাকে মারতে এসেছিল। তো দর্শনও তার উপর প্রচুর টর্চার করে, তাকে প্রচুর মারে, মানে বিভৎস, মানে তার জাস্ট মুখটা আর চিনতে পারা যায় না, এতটাই মারে রেণুকা স্বামীকে। তো শেষমেশ তাকে মেরে দেওয়া হয়। তো এই হচ্ছে সুপারস্টার, মানে এই হচ্ছে আইডল। এদেরকে কোনোদিন আইডল ভাবা উচিত নয়। যারা মুখে মেকআপ মাখে তাদেরকে বিশ্বাস করা উচিত নয়। এটা মানে কোনো কোনো জায়গায় শুনতে পাই, সত্যি এই বিষয়টা কিন্তু সত্যি। মানে জাস্ট সুপারস্টার ভাবতে হলে তোমার নিজের বাবাকে ভাবো। সত্যি সুপারস্টার ভাবতে হলে তোমার জীবনে যাদের কৃতিত্ব আছে তাদেরকে সুপারস্টার ভাবো, তাদেরকে স্টার ভাবো। এগুলো সুপারস্টার না, এগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই ঠিক আছে, ওই পোর্শনেই সুপারস্টার ঠিক আছে। নিজের পার্সোনাল লাইফে সুপারস্টার ভাবা একদমই বোকামি। কানাডা ইন্ডাস্ট্রির এত ভালো ভালো স্টার আছে, মানে তাদের বিহেভিয়ার কত সুন্দর। এই ইয়াশ, তারপর কিচ্চা সুদীপ, পুনিত রাজকুমার যে মারা গেছেন, শিবা রাজকুমার তার দাদা, তারপর হচ্ছে রক্ষিত শেট্টি, ঋষভ শেট্টি, রাজবি শেট্টি, এই 3 ভাই, মানে তারা কত ভালো। কিন্তু এই দিক থেকে এই সুয়ারের বাচ্চা, মানে এই চুতিয়া স্টার দর্শন, আগেও প্রচুর মানে এরকম অ্যালিগেশন এসছে তার বিরুদ্ধে। সে ডিরেক্টরকে মেরেছে, কোনো ফ্যানকে মেরেছে, প্রডিউসারের সাথে খারাপ ব্যবহার করেছে, প্রত্যেকটা ইন্টারভিউতে খুবই খারাপ বিহেভিয়ার করে কথা বলে। একবার সে রাজামৌলিকে নিয়েও খারাপ কথা বলেছিল। মানে এর বিহেভিয়ার কিন্তু প্রথম থেকেই খারাপ। সে তার প্রথম যে স্ত্রী তাকেও মারধর করতো, এরকম অ্যালিগেশনও এসছে। আর সত্যি বলতে হ্যাটস অফ দিতে হয় ব্যাঙ্গালোরের পুলিশকে, যে এইরকম একটা সুপারস্টারকে, মানে তার যে একটা স্টারডাম আছে তাকে ভেঙেও কিন্তু যে তাকে ধরতে পেরেছে, আর এত তাড়াতাড়ি ধরতে পেরেছে এই চুতিয়া স্টারকে। মানে এটার জন্য সত্যি হ্যাটস অফ দিতে হয় ব্যাঙ্গালোরের পুলিশকে। তো আমি চাই রেণুকা স্বামী যেমন খুব ভালো একটা জাস্টিস পায়, আর এই দর্শন, এই চুতিয়া স্টার যেন খুব একটা কড়াভাবে একটা সাজা পায়। মানে মোটামুটি একটা যাবজ্জীবন, একটা 14-15 বছর একটা জেল কম পক্ষে অন্তত তার হওয়া উচিত। তার যেমন কেরিয়ারটা শেষ হয়ে যায়, এটাই চাই। তো আমি মানে কম্পেয়ার করছি আমাদের সাকিব খান, জিৎ, দেব এদের সাথে। সত্যি বলতে এরাই হচ্ছে সুপারস্টার। তারা তাদের ফ্যানকে কতটা ভালোবাসে। সাকিব খানের একটা কালকে লঞ্চ ইভেন্টের ইন্টারভিউতে দেখলাম, মানে সে, তাকে যখন বলা হচ্ছে যে তুফানের সাকসেস পার্টি নিয়ে, মানে সাকসেস নিয়ে, সে বলছে যে আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তুফানকে বানিয়েছে, তুফানকে তুলেছে, তুফানকে এই জায়গায় নিয়ে এসছে, তুফানকে সাকসেস করেছে। তো
তো মানে সত্যি এই বিষয়গুলো দেখলে না নিজেদেরই একটা কেমন লাগে যে এরাই হচ্ছে হয়তো আসল সুপারস্টার, যাদেরকে আমরা হয়তো ওই সুপারস্টার জায়গায় হয়তো মানে অতটা হাই লেভেলে বোস করিনি, কিন্তু আমাদের মনে তারা আছে। জিৎ, দেব, প্রসেনজিৎ এরাই হচ্ছে আসল সুপারস্টার, কিন্তু ওই চুতিয়া টাইপের স্টাররা সুপারস্টার নয়। তো সত্যি বলতে এই ঘটনাটা অবাক করার মতনই বিষয় যে তার একজন ফ্যানকে মেরে দিয়েছে একজন সুপারস্টার। তো যাই হোক, রেণুকা স্বামী যেমন ঠিকমতো জাস্টিস পায় এটাই চাই। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে বস পর ভিডিওতে। এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলুন বস।